উৎসবের আজ বিদায় বেলা, বিজয়া দশমী। আজ বরং আপনাদের একটা গল্প শোনা, ছোটবেলায় ঠাম্মার থেকে শোনা। 4 দিনে বাপের বাড়িতে এত ধুমধাম, লোকজন, আদর যত্ন, খাওয়া দাওয়া শেষে বিদায়ের দিনে উমার ইচ্ছে জাগে মায়ের হাতের শাপলা ডাঁটা ভাজা আর পান্তা ভাতে। অগত্যা মা মেনকা ব্যস্ত হাতে পুকুর থেকে তুলে আনেন শাপলা ডাঁটা, জল ঢেলে দেন ভাতে। কিন্তু শুধু এই, ঘরে ছিল পুঁটি মাছ, গরম গরম ভেজে দেন দুটো। ঠিক এই নিবেদনটাই কিন্তু করা হয় দশমীর দিনে দুর্গার ভোগে। বাংলার আদি অকৃত্রিম জনজীবনের অনাড়ম্বর ছবি আঁকা রয়েছে এসব সুপ্রাচীন ঠাম্মা দিদার লোককথায়। তাই আজ অভিনেতার রান্নাঘরে ছিমছাম উমাভোগ, শাপলা ডাঁটা ভাজা। শাপলার ডাঁটা ভাজবার জন্য কি কি জিনিস প্রয়োজন আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি 10 থেকে 12 খানা ডাঁটা নিয়ে নিয়েছিলাম। সেই ডাঁটাগুলোকে আমি ছাড়িয়ে এরকম টুকরো করে নিয়েছি। এগুলো হাত দিয়েই করা যায়। আমি আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে আপনারা ডাঁটাগুলোকে ছাড়াবেন এবং এইভাবে টুকরো করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি। 10 থেকে 12 খানা ডাঁটা টুকরো করার পর এটা মোটামুটি 200 গ্রাম মতো ওজন হয়েছে। এখানে হাফ টেবিল চামচ সর্ষের তেল আমি নিয়েছি হাফ চা চামচ নুন, আছে 1 চিমটে সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা। এবারে আমি আপনাদের দেখিয়ে দিই যে শাপলার ডাঁটাটাকে আপনারা কিভাবে ছাড়াবেন। প্রথমে দেখুন, আমি এইভাবে ফুলটাকে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পর এই নখ দিয়ে এই দেখুন টানলেই এই খোসাটা কিন্তু সহজে উঠে এলো। এই দেখুন, এইভাবে খোসাটা উঠে এলো। এইভাবে এই দেখুন পুরো খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এইবারে হাত দিয়েই আমি এগুলো টুকরো করে নেব। এই দেখুন, এইভাবে খুব সহজেই কিন্তু আমি এই শাপলার ডাঁটাগুলোকে ছাড়িয়ে নিলাম, এই ফুলটা। এবারে চলুন আমরা শাপলার ডাঁটাগুলোকে ভেজে নিই। একদম প্রথমে কড়াইটাকে গরম করে নিয়ে এর মধ্যে আমি তেলটাকে ঢেলে দিলাম। লক্ষ্য রাখতে হবে এখানে একদম কম তেল লাগে, সে কারণে আমি হাফ টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। এখানে বেশি তেল দেওয়ার একদম দরকার নেই। এবারে তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এইবারে আমি এর মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি 1 চিমটে সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা। ফোড়নটা দেওয়ার পর আমি এর মধ্যে শাপলার ডাঁটাগুলোকে ঢেলে দিলাম। এবারে আমি এটাকে মিডিয়াম টু লো আছে এইভাবে ভেজে নেব। প্রথমেই এতে আমি নুন দিচ্ছি না, কারণ প্রথমে নুন দিলে এর থেকে জল বেরিয়ে আসবে। সেই কারণে আমি প্রথমেই নুন দিচ্ছি না। এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি নুন দেব। এইভাবে আমি ডাঁটাগুলোকে ভেজে নেব। এই দেখুন, 10 মিনিট ধরে আমি একদম লো আছে এটাকে ভেজে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন,
নুনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এই হলো শাপলার ডাঁটা ভাজা। জল ঢালা ভাত অথবা পান্তা ভাতের সাথে পুঁটি মাছ ভাজা আর এই রেসিপি একটা দারুণ ছিমছাম কম্বিনেশন। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন, লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।